আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ফাইনালি আমরা একটা পরীক্ষা শেষ করলাম, বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসার পর অনেক রকমের প্রশ্ন থাকে। খাতা কিভাবে দেখবে, কিভাবে নাম্বার দিবে, কিভাবে কি করবে, কারণ কি এইবার তো সব কিছু নতুন সিস্টেম। এবং আমার মনে হয় এই বছরে খাতা যেভাবে দেখা হবে, বিগত প্রায় 15 থেকে 20 বছরও এরকম করে খাতা কেউ দেখে নাই, মানে এরকম কোনো নিয়মই ছিল না। এই বছরে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন খাতা দেখার ক্ষেত্রে যে নিয়মগুলো চালু করেছে তার প্রত্যেকটাই শিক্ষার্থীদের জন্য বড় বড় সুখবর। অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রাণের দাবিগুলো ছিল সেগুলো 26 সালে এসে পূর্ণ হয়েছে এবং তোমরাই সেই ভাগ্যবান ব্যাচ যারা এই সুবিধাগুলো ভোগ করতে চলেছো। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। প্রথমত খাতা দেখা নিয়ে যে সুখবরগুলো দিব তার ভিতর 1 নম্বরে এই বছরে শিক্ষকদেরকে এক গাদা খাতা, মানে শিক্ষক চাচ্ছে যে আমাকে 700 খাতা দেন, 500 খাতা দেন, 400 খাতা দেন, এরকম চাইলেই শিক্ষা বোর্ড এক গাদা করে খাতা দিবে না। প্রত্যেকটা শিক্ষককে অল্প অল্প করে খাতা দিবে। সেক্ষেত্রে যারা খাতা দেখবে এই খাতা দেখা শিক্ষকের সংখ্যা তারা বাড়াবে এবং খাতা দিবে কম করে করে। কারণ কি বেশি খাতা শিক্ষকরা নিয়ে সেই খাতা নিজে না দেখতে পেরে পরবর্তীতে ফ্যামিলির মেম্বারকে দিয়ে দেখায়, কলেজের কোনো স্টুডেন্টকে দিয়ে দেখায়। এইরকম শিক্ষার্থীদেরকে দিয়ে খাতা দেখালে সেই শিক্ষার্থীটা খাতা দেখার কতটুকু জানে আর একটা শিক্ষার্থীকে বা কতটুকুই নাম্বার দিতে পারে। এই জন্য প্রত্যেকটা শিক্ষককে এবার অল্প অল্প করে খাতা দেওয়া হবে, এটা শিক্ষামন্ত্রী নিজে বলেছেন। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে বাড়তি কোনো নাম্বার দিতে পারবে না। বাড়তি নাম্বার বলতে মনে করো একজন পেয়েছে 30, এখন 3 দিয়ে পাশ করিয়ে দিল, এরকম বাড়তি নাম্বার দিবে না। এবং সেই সাথে আরেকটা কথা, কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে কম নাম্বার দিতে পারবে না। একটা শিক্ষার্থী A+ পাওয়ার মতো নাম্বার সে পায়, কিন্তু সে দেখা গেল 75 পেয়ে গেছে, অথচ তার খাতাটা দেখে আরও 5 নাম্বার তাকে দেওয়া যেত, কিন্তু শিক্ষক সেখানে 5 নাম্বার কম দিয়ে ফেলেছে, বা শিক্ষক এমন কাউকে দিয়ে খাতাটা দেখিয়েছে যে ওই 5 নাম্বার দিতে পারে নাই। ওই শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা আছে। যেমন একদিকে বেশি নাম্বার দিতে পারবে না, অন্যদিকে কোনো শিক্ষার্থীকে তার প্রাপ্য থেকে কম নাম্বারে কোনো শিক্ষক দিতে পারবে না। এবং এর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট শিক্ষামন্ত্রী খাতা দেখা নিয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে খাতা চেকিং হবে। আজ পর্যন্ত মানে আমি যতদিন যাবৎ কাজ করছি আমি জীবনেও দেখি নাই যে খাতা কোনো বছরে চেকিং করা হয়েছে। শিক্ষার্থীদের কান্না হাজারি রেজাল্টের পর এত পরিমাণ কথা হতো এই বিষয়গুলো নিয়ে যে আমার রেজাল্টটা এরকম আসার কথা ছিল কিন্তু এরকম আসছে। কিন্তু নিয়ম হয়েছে একটা, যে কোনোভাবেই খাতা চেকিং হবে না, শুধুমাত্র রেজাল্ট চেকিং হবে। অর্থাৎ আমি একটা প্রশ্নে কত পেয়েছি, উপরে যে সিরিয়াল করে শিক্ষকরা বসিয়েছে ওই সিরিয়ালটাই সুন্দর করে চেক করা হবে যে এই জায়গায় কোনো ভুল আছে কিনা। অথচ ভিতরে কোনো শিক্ষক একটা প্রশ্নে যে নাম্বারই দেয় নাই ওইটা জীবনেও চেক করা হয় না। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী যে A+ পাওয়ার যোগ্য, অনেক সময় দেখা যায় সে এমন একটা রেজাল্ট করে ফেলেছে যেই রেজাল্টটা আসলে তার কোনোভাবে কাম্য নয়। সকল সাবজেক্টে ভালো রেজাল্ট করেছে, একটা সাবজেক্টে ফেল করে গেছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। এই বছরে শিক্ষামন্ত্রী নতুন নিয়ম চালু করেছে যে এইবার শুধুমাত্র উপরের নম্বরই নয়, ভিতরের নম্বরও চেক করা হবে। কোনো শিক্ষক একটা প্রশ্নে শিক্ষার্থীকে নাম্বার দিয়েছে কিনা অথবা সঠিক নাম্বারটা শিক্ষার্থী পেয়েছে কিনা। সেক্ষেত্রে আমার মনে হয় এই খাতা দেখার বিষয়গুলো নিয়ে, বিশেষ করে বাংলা প্রথম পত্র খাতা দেখার বিষয়গুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ যথেষ্ট ভালো পরিমাণে এবছর যে নিয়ম করেছে খাতাগুলো চেকিং করা হবে। অর্থাৎ একটা শিক্ষার্থী যার যোগ্য রেজাল্টটা করবে, সে যেমন লিখেছে পরীক্ষার খাতায় যেমন উত্তর করে আসছে ঠিক সেমন রেজাল্টটাই করবে। কেউ তাকে নাম্বার কমিয়ে দিতে পারবে না, কেউ কোনো ধরনের গাফিলতিও করতে পারবে না। কারণ কি শিক্ষকরা খাতাগুলো দেখার পর এই খাতা পুনরায় আবার চেকিং করা হবে। আরেকটা বিষয় কালকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে যদি পরিস্থিতি এরকম হয় যে একটা খাতার রেজাল্টের সাথে একটা শিক্ষার্থী কোনোভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না, তার মনে হচ্ছে যে মাস্ট বি রেজাল্টে ভুল আছে, সেক্ষেত্রে শিক্ষার্থীটা চাইলে তার নাম্বার শিট সহ খাতাটাও দেখতে পারবে। অর্থাৎ বোর্ড তাকে এই দেখার ব্যবস্থাটা করে দিবে। এখন বোর্ড কিভাবে এটা করবে আমি জানি না, তবে শিক্ষামন্ত্রী বলেছে যে এরকম একটা সিস্টেম আমরা অবশ্যই করে দেব, যেটা আমাদের জন্য খুবই উপকারী হবে। কারণ কি আমি যেরকম রেজাল্ট করার যোগ্য
আমি সেরকম রেজাল্ট করি নাই, আমি প্রত্যেকটা সাবজেক্টে A+ পেলাম আর একটা সাবজেক্টে ফেল করে গেলাম। আমার ওই খাতাটা লাগবে, আমি চেক করতে চাই যে আমার খাতায় কি এমন ভুল হয়েছে যার কারণে আমি ওই সাবজেক্টে ফেল করলাম। এরকম অসঙ্গতি বা অনেক পার্থক্যপূর্ণ রেজাল্ট যদি শিক্ষা বোর্ড পায় এবং কোনো শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ যায়, সেক্ষেত্রে মাস্ট বি ওই খাতাটা ওই শিক্ষার্থীকে দেখানো উচিত যে তার আসলে কোন জায়গায় ভুল, আসলেই তার ভুল নাকি বোর্ডের ভুল নাকি যারা শিক্ষকরা খাতা দেখেছে তাদের ভুল। এই টোটাল নিয়মগুলো এই বছর থেকে চালু হচ্ছে, যেটা বাংলা প্রথম পত্র পরীক্ষা খাতা দেখার মাধ্যমে শুরু হবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই খাতা দেখার বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে। আমি যেভাবে বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন লিখতে বলেছিলাম সেইভাবে নিয়ম মেনে যদি লিখে আসতে পারো, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে তুমি 9-10 এরকম করে নাম্বার পাবে। শিক্ষক তোমাকে মাস্ট বি 9-10 দিবে, কারণ কি শিক্ষক তোমার খাতা থেকে নাম্বার কেটে নিয়ে বাসায় নিয়ে কিছুই করতে পারবে না। অর্থাৎ শিক্ষক একটা শিক্ষার্থীকে তার প্রাপ্য যে নাম্বারটা সেই নাম্বারটা অবশ্যই দিবে। এতদিন যাবৎ শুধুমাত্র প্রবলেম হতো যে শিক্ষকরা অনেকগুলো খাতা নিয়ে আসার পর নিজে চেক করতে না পারে একে ওকে দিয়ে চেক করাতো। এই জায়গাতে যারা চেক করতো তারা তো জানে না যে একটা শিক্ষার্থীকে একটা প্রশ্নে কত নাম্বার দিতে হয়। এখন প্রত্যেকটা খাতা যদি একজন শিক্ষক চেক করে তাহলে একটা শিক্ষার্থী তার অ্যাকুরেট নাম্বারটা পাবে এবং খাতার ভিতর ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসার পর তোমরা এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে টেনশন করছিলে যে কি হবে, কিভাবে খাতা দেখবে। আর মনে হয় না যে টেনশন করার আপাতত এই বছরে কোনো কিছু আছে। তারপরে যদি রেজাল্ট প্রকাশের পর কারো কাছে অসঙ্গতি মনে হয় তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং তোমার খাতাটাকে পুনরায় চেকিং করাতে পারবে, যে চেকিং এর নিয়মটা 2026 সাল থেকে চালু হয়েছে এবং তোমরাই প্রথম ব্যাচ যে সুযোগটা পেতে চলেছো। এই জন্য এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না। পরবর্তী পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নাও, যাতে পরবর্তী পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের মাত্র 250 টাকার এইচএসসি 26 ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের ওই একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।